দীর্ঘ ২১ বছর পর আজ নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম ও কুমিল্লা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সংগ্রামী জনতা, আগামী ২১ বসন্ত পর বন্দরনগরী চট্টগ্রামের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে হোটেল রেডিসনে আয়োজিত একটি পলিসি ডায়ালগে অংশ নিয়ে বেলা ১১টায় জেলার ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের সরাসরি উপস্থিতিকে ঘিরে নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। সমাবেশ স্থল নগরীর প্রধান সড়কগুলো ছেয়ে গেছে মাইক, ব্যানার আর ফেস্টুনে। আগামী দিনের চট্টগ্রাম কি হবে, উন্নয়নের অবকাঠামো কি হবে, সেই বিষয়গুলো শোনার জন্য, জানার জন্য মানুষের মাঝে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তারেক জিয়া চট্টগ্রাম আসছে, আমাদের খুশির সীমা নাই। এখন থেকে পুরো চট্টগ্রাম একটা রব ভাব। চট্টগ্রামবাসী অধীর আগ্রহে বসে আছে আমাদের নেতাকে বরণ করার জন্য। ২৫ তারিখ পর্যন্ত আমাদের চোখে ঘুম নেই আনন্দে। বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে ভালোবাসতেন, অনেক উন্নয়ন করেছেন। তারেক রহমান সাহেব অনুরূপভাবে চট্টগ্রামকে ভালোবাসেন। কি প্রতিশ্রুতি চট্টগ্রামবাসীকে এনে দিবেন? ওই ২৫ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জনসভায় চট্টগ্রামের ১৬টি আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত থাকবেন। শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, পুরো চট্টগ্রাম মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। সব ধরনের ব্যবস্থা আমরা করেছি। সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আয়োজক কমিটির আহ্বায়ক ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ২৫ তারিখ এই চট্টগ্রামে এই মহাসমাবেশটি একটি মহাসমাবেশে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। স্টেজের কাজ চলছে কয়েকদিন ধরে। চট্টগ্রামের পর ফেনী পাইলট কলেজ ময়দানে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে যাবেন কুমিল্লায়। এদিন জেলার ১৪ গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলার পৃথক ৩টি জনসভায় নির্বাচনী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জনসভা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। নেতা আসছে, সেই আবেগে আমরা আসলে আত্মহারা হয়ে গেছি। কখন নেতাকে দেখব, সরাসরি প্রিয় নেতাকে দেখব, এই দেখার অপেক্ষায় ওদের আগ্রহ অপেক্ষায় আছে কুমিল্লাবাসী। নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমানের এই সফর নতুন করে তাদের সাংগঠনিক কার্যক্রমে উজ্জীবিত করবে। ন্যাচারালি চেয়ারম্যান সাহেব যখন এখানে আসবে, মানে প্রত্যেকটা সিটের বা ভোটারদের ভিতরে একটা পজিটিভ ইমপ্যাক্ট আসবে, এই তো স্বাভাবিক। আমরা তারেক সাহেবের আগমনের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিব এবং সাধারণ মানুষকে আসার জন্য উদ্বুদ্ধ করব এবং সাথে সাথে আমরা নিজেরা সাধারণ মানুষকে আসার জন্য সাহায্য করতে হবে আমাদের বিএনপি নেতাকর্মীদের। সমাবেশের মাধ্যমে পরবর্তী পাশেই আমাদের সুগাগাজী মাঠ, সেই মাঠে কুমিল্লা জেলা ও মহানগর উদ্যোগে যে সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখবেন। সেজন্য আমরা কুমিল্লাবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছি। কুমিল্লার পর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠের জনসভায় বক্তব্য দিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। আব্দুল হামিদ, RTV।